এক মহা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, অসাধারণ যদি সত্যি হয়ে থাকে তাহলে বুঝতে হবে মধ্যপ্রাচ্যের পুরো ভূরাজনৈতিক পরিস্থিতি খোলনচালে বদলে ফেলেছে ইরান। হ্যাঁ, ইরানের একজন শীর্ষস্থানীয় এমপি তিনি বলেছেন ইরান ইচ্ছা করলে এক সপ্তাহের মধ্যে একটি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাতে পারে। কাহিনী কি মনে হচ্ছে? এখানে কি অন্য কোনো আভাস পাওয়া যাচ্ছে? বন্ধুরা, ব্যাপারটি কি আসলে সত্যি এবং বাস্তবসম্মত, নাকি তারা কথার কথা বলেছে? আর এই ধরনের বিষয়গুলো নিয়ে একজন এমপি, বিশেষ করে দায়িত্বশীল এমপি, উল্টাপাল্টা কৌতুক করবেন সেটি তো হতে পারে না। তার মানে ইরান সম্ভবত কাজের কাজটি করে ফেলেছে, এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। অর্থাৎ ইরানের উপর যদি দখলদার বাহিনী এবং তাদের প্রভুদের দ্বারা কোনো আঘাত আসে, নিশ্চিতভাবে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইরান আসল কাজটি করবে। তবে এক্ষেত্রে আমার কিছু ব্যাখ্যা রয়েছে। ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণ করেই ফেলে, আমার কাছে মনে হচ্ছে সে নিজের থেকে আগ বাড়িয়ে এটি ঘোষণা করবে না অথবা বিস্ফোরণ ঘটাবে না। তাহলে জাতিসংঘের সনদ অনুযায়ী ইরানের বিরুদ্ধে অবশ্যই নিষেধাজ্ঞা আসতে পারে, এবং যেখানে সম্ভবত চীন এবং রাশিয়া ইরানের মিত্র হওয়া সত্ত্বেও জাতিসংঘের সনদকে তারা লঙ্ঘন করতে পারবে না, এবং ইরানের উপরে যে কোনো ধরনের জাতিসংঘের পরমাণু বিষয়ক নিষেধাজ্ঞায় তাদের অংশ নিতে হবে। সুতরাং ইরান এক্ষেত্রে স্বীকার অস্বীকার কিছুই করবে না, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে তারা ইসরায়েলের নীতি অনুসরণ করবে। বন্ধুরা, চরম গরম ব্যাপারটি জানতে চাইলে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, একটুও না টেনে। এবং দেশ বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখেছেন, অবশ্যই এই ধরনের ভিডিও যদি পেতে চান, নতুন নতুন মহা ব্রেকিং নিউজগুলো যদি সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি দ্য ডিফেন্স ওয়ার্ল্ড এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। মধ্যপ্রাচ্যের ব্যাপারে একটা কথা আমি আমার পূর্বের ভিডিওতে বারবার বলেছি, যদি একটিমাত্র পরমাণু বোমা ইরান বানাতে পারে এবং সেখান থেকে সে যদি আরও কয়েকটিকে উচ্চারিত করতে পারে বা সেই সংখ্যা বাড়াতে পারে, সম্পূর্ণরূপে মধ্যপ্রাচ্যে একটি পরমাণু ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে, শক্তির ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং যুদ্ধ একেবারে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার জন্য ইরানের পরমাণু বোমার কোনো বিকল্প নেই। জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতির ক্ষেত্রে ইরান নিজস্ব শক্তিমত্তায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ইস্পাহানে তারা যে একটি পরমাণু গবেষণা কেন্দ্র পরিচালনা করছে, সেখানেও তারা নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় দূরদর্শিতার সাথে অনেক দূর পারমাণবিক ক্ষেত্রে এগিয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তারা যদি আসল কাজটি করে ফেলে, তাহলে সম্ভবত এখন তারা সেই ইসরায়েলের না বলো অথবা বলো না এমন নীতি তারা অনুসরণ করবে। তারা যদি পরমাণু অস্ত্র বানিয়েই ফেলে, এক্ষেত্রে ইরানের ডক্ট্রিন হবে আমরা স্বীকার অস্বীকার কিছুই করব না। অর্থাৎ এক্ষেত্রে জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ তারা খুব ভালোভাবে এড়াতে পারবে। পশ্চিমারা যদি এমন পর্যায়ে চলে যায় যে ইরানের সার্বভৌম নিরাপত্তা এবং ইরানের সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখনই ইরান নিজের সর্বশেষ তুনের অস্ত্রটি প্রয়োগ করতে পারে বা দেখাতে পারে। প্রয়োগের ব্যাপারটি দূরে থাক, পারমাণবিক অস্ত্র বর্তমান বিশ্বে প্রয়োগের জন্য সম্ভবত কেউ বানায় না, শুধুমাত্র একে অপরকে ঘায়েল করার জন্য বানায় এবং ভয় দেখানোর জন্য। এটি হচ্ছে সর্বশেষ ব্যাপার। ইরান বর্তমানে যে ধরনের ইনরিচড ইউরেনিয়াম তারা এখন সঞ্চয় করছে বা মজুদ করছে, আন্তর্জাতিক আণবিক সংস্থার তথ্য মতে ইরান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। আর তাদের সেই গুরুত্বপূর্ণ অগ্রগতির মধ্যে হচ্ছে তারা প্রায় 60%-এর উপরে ইনরিচড ইউরেনিয়াম শোধন করেছে 100 কেজির উপরে, এবং প্রতি মাসে তারাই সেই পরিমাণ 7 থেকে 9 কেজির মতো করছে। অর্থাৎ প্রতি মাসে তারা 60%-এর অধিক ইউরেনিয়াম উৎপাদন করছে, 7 থেকে 9 কেজি। বন্ধুরা, তাত্ত্বিকভাবে আপনি একটি চরম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা চরম বিধ্বংসী পারমাণবিক বোমা যদি বানাতে চান, তাহলে আপনার কাছে 5 থেকে 15 কেজি এবং সর্বোচ্চ 20 কেজি যথেষ্ট। অর্থাৎ মধ্যমানের একটি বোমা বানাতে চাইলে 5 কেজি সমৃদ্ধ 90% ইউরেনিয়াম দিয়ে আপনি একটি ছোটোখাটো বোমা তৈরি করে ফেলতে পারেন। আর এটিকে যদি চরম মাত্রায় উন্নীত করতে চান, তাহলে একটি ডিভাস্টেটিং বোমা তৈরি করার জন্য 15 থেকে 20 কেজি যথেষ্ট। আর এমন ধরনের তার যে ইনরিচড ইউরেনিয়াম রয়েছে, এটি দিয়ে সে মূলত 15 থেকে 20 কেজির মতো ইউরেনিয়াম ব্যবহার করে, অর্থাৎ 20 কেজির মতো ইউরেনিয়াম ব্যবহার করে তারা 4 থেকে 5টি বোমা বানাতে সক্ষম। এমন ধরনের ইনরিচড ইউরেনিয়াম ইরানের কাছে এখন আছে। অর্থাৎ আপনি যদি বাড়াবাড়ি করেন, ইরান 1 থেকে আপনার 2 সপ্তাহ, সর্বোচ্চ 3 সপ্তাহ বা আমি 6 মাসই ধরলাম, এর ভিতরে সে একটি ডেভাস্টেটিং পরমাণু বোমা বানাতে সক্ষম। তাত্ত্বিকভাবে এমনই
তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। তাদের মতে প্রতি মাসে যদি 7 থেকে 9 কেজি করে ইনরিচড ইউরেনিয়াম তারা শোধন করতে পারে, সেক্ষেত্রে আপনি যদি 1 বছর শোধন করেন তাহলে 60%-এর বেশি ইউরেনিয়াম আপনার হাতে চলে আসবে প্রায় 100 কেজির উপরে। আর প্রতি মাসে এই পরিমাণ বাড়ছে, অর্থাৎ যতই দিন যাচ্ছে আর যতই মাস যাচ্ছে প্রতি মাসে 60%-এর অধিক ইনরিচড ইউরেনিয়ামের পরিমাণ বাড়ছে। মেডিকেল গবেষণার জন্য বা বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পরিমাণ কখনোই ইউরেনিয়াম প্রয়োজন হয় না। 60%-এর অধিক ইনরিচড ইউরেনিয়াম যদি আপনি মেডিকেলে বা আইসোটোপ হিসেবে ব্যবহার করতে চান, সেগুলো মাত্র সামান্য কয়েক গ্রাম বা কয়েকশো গ্রাম বা কয়েক কেজি হলে যথেষ্ট। এগুলো আপনার 100 কেজি, 150 কেজি, 200 কেজির কাছাকাছি কখন শোধন করে একটি দেশ? বন্ধুরা, এটি পাগলেও বোঝে। সুতরাং আন্তর্জাতিক আণবিক সংস্থাকে ইরান যেভাবে বুঝাক বা বিশ্বের প্রভাবশালী শক্তিগুলোকে তারা যেভাবেই বুঝাক, আমাদের বুঝতে বাকি নাই বা তাদেরও বুঝতে বাকি নাই যখন 60% বা 63% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রায় 120 কেজি বা 150 কেজির কাছাকাছি তারা শোধন করে ফেলে, সেটি দিয়ে তারা কি করবে? যে দেশ 63%-এর উপরে ইনরিচড ইউরেনিয়াম শোধন করতে পারে, সেই দেশের 90% প্লাস ইউরেনিয়াম শোধন করা কোনো ব্যাপারই না। এই সকল সেন্ট্রিফিউজ তাদের কাছে আছে এবং এই সেন্ট্রিফিউজ থেকে তারা খুব দ্রুততার সহিত 90% প্লাস ইনরিচড ইউরেনিয়াম শোধন করতে সক্ষম। বন্ধুরা, 63% ইনরিচড ইউরেনিয়াম শোধন করতে যে কষ্ট বা যে সময় ব্যয় হয়, 63 থেকে 90%-এ যেতে সেই সময়ের পরিমাণ একেবারেই কমে আসে এবং সেই ব্যাপ্তি বা সময়ের ব্যবধান যত কমে আসে তত দ্রুত তারা একটি পারমাণবিক ডিভাইসের কাছাকাছি চলে যায়। অর্থাৎ 63% পর্যন্ত ইনরিচড ইউরেনিয়াম করতে তাদের প্রায় 3 থেকে 4 দশক লেগেছে। আর তাদের হাতে যেহেতু 60%-এর অধিক ইনরিচড ইউরেনিয়াম রয়েছে, সেখান থেকে পরমাণু বোমা গ্রেডের ইনরিচড ইউরেনিয়াম উৎপাদন করার জন্য যে ব্যাপারটি প্রয়োজন বা যেটি দরকার তা হচ্ছে শুধুমাত্র তাদের উন্নত মানের সেন্ট্রিফিউজ। আর ইরান নিজেই এই সেন্ট্রিফিউজগুলো উৎপাদন করে থাকে। প্রতিনিয়ত ইরান সেন্ট্রিফিউজের পরিমাণ বাড়িয়েই চলছে। অর্থাৎ আপনি যত বেশি সেন্ট্রিফিউজের মাধ্যমে ইউরেনিয়াম শোধন করতে পারবেন, তত অল্প সময়ে বেশি পরিমাণ ইউরেনিয়াম আপনি উচ্চ শোধন সম্পন্ন ইউরেনিয়াম নিজের ঘাঁটিতে ভরতে পারবেন। আর এই পরিমাণ ইউরেনিয়াম ইরানের উৎপাদন করতে দিন যত যাবে সময় তত কম লাগবে। অর্থাৎ তার ইনরিচড ইউরেনিয়ামের পরিমাণ এবং তার সেন্ট্রিফিউজের সংখ্যা প্রতিনিয়ত সে বাড়াবে। এমনও হতে পারে, দেখা গেছে তার সক্ষমতা সে যদি বাড়ায়, সেন্ট্রিফিউজের সংখ্যা যদি সে বাড়ায়, তাহলে এখন প্রতি মাসে সে 7 থেকে 9 কেজি যে ইনরিচড ইউরেনিয়াম 63% পর্যন্ত শোধন করতে পারে, সেই পরিমাণ সে এমনও হতে পারে যে 5 দিনে বা 1 দিনে বা 10 দিনে করে ফেললো। অর্থাৎ 10 দিনে সে যদি 63% উপরে 9 কেজি পর্যন্ত ইনরিচড ইউরেনিয়াম শোধন করতে পারে, তাহলে 1 মাসে সেই পরিমাণ কত যাবে? বন্ধুরা, বুঝতে পারছেন? 1 মাসে প্রায় 27 কেজি পর্যন্ত সে এটি ইনরিচড করতে পারবে। অর্থাৎ 1 মাসের একটি ইউরেনিয়াম শোধন দিয়ে বা 1 মাসের শোধনকৃত ইউরেনিয়াম দিয়ে সে একেবারে সুন্দর করে একটি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারবে। তার মানে সে একেবারে যে সকল স্থায়ী কমিটির সদস্য রয়েছে, অর্থাৎ নিরাপত্তা পরিষদের যে সকল স্থায়ী সদস্য রয়েছে, তাদের সমপর্যায়ে পৌঁছে যাবে উচ্চ শক্তি সম্পন্ন বা উচ্চ ঘনত্ব সম্পন্ন অথবা উচ্চ ইনরিচড ইউরেনিয়াম উৎপাদনের ক্ষেত্রে। তার মানে বেশি বাড়াবাড়ি ফালাফালি করে কোনো লাভ নাই। ইরান কায়দা মতো একেবারে জায়গা মতো পৌঁছায় গেছে। দেখা যাক ইরানের এই সকল ঘোষণা পরবর্তীতে কোন পর্যায়ে যায়। তবে 63% থেকে 90% খুব বেশি দূরে নয়। বন্ধুরা, আশ্বস্ত করছি আপনাদের যারা মুসলিম বিশ্বের শক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন, দেখবেন আজ অথবা কাল দুর্দান্ত একটি সংবাদ আপনারা পেয়ে গেছেন। সুতরাং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষার জন্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর উচিত ইরানের বিরোধিতা না করে সমর্থন করা এবং প্রয়োজন বোধে তারা নিজেরাও এই শক্তির অধিকারী হতে পারে। সৌদি আরব হতে পারে, সংযুক্ত আরব আমিরাতও হতে পারে এবং তার সাথে তুরস্কও হতে পারে। তুরস্কের কনভেনশনাল শক্তির পাশাপাশি যদি পারমাণবিক শক্তির অধিকারী হিসেবে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে, মধ্যপ্রাচ্যের ইসরায়েলের তাবেদারি চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে। এতদিন সিংহ হয়েছিল, সম্ভবত পরবর্তীতে দখলদার রাষ্ট্রটি চিরজীবনের জন্য চুপসে যাবে এবং নিজের সীমানার বাইরে সে আর অপতৎপরতা চালাবে না, এমনটি আশা করা যায়। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।